আপনারা দেখছেন জনতার দরবার বাংলা সংবাদপত্র। তৃণমূল কংগ্রেসের যে সংগঠন, এটাকে সাজানো নতুন করে কিছু নেই। রাজ্য নেতৃত্ব প্রদেশের যিনি সভাপতি সুব্রত বক্সি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যিনি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশিকা আমাদের কাছে পাঠাবে, সেই কাজটাকে সাংগঠনিকভাবে আমাদের করাটাই প্রধান লক্ষ্য। আমাদের কাজ তো ধারাবাহিক চলছে, দেখছেন না, পৌরসভা নির্বাচনটা হলো সাংগঠনিক কায়দায় করে আমরা সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জিনিসটা পুনরুদ্ধার করে তৃণমূল কংগ্রেস আর সমমহিমায় বনগাঁ পৌরসভায় ফেরত এসেছে। সুতরাং কাজ চলছে, সেই কাজটাকে আরও গতিশীল করার জন্য দিদি হয়তো আমাকে দায়িত্ব দিয়েছে। আমি দলের একজন সাধারণ কর্মী, আমরা সেই দলের সেই নির্দেশিকা যেটা আমার মাধ্যমে জেলায় পাঠানোর কথা, সেটা সঠিকভাবে পৌঁছে দলকে আরও শক্তিশালী করবে। কিন্তু আমাদের মাকে ধন্যবাদ জানাই, মাকে প্রণাম জানাচ্ছি। আমি যেন এই কাজে যে কাজটা দিয়ে অর্পণ করেছেন, সেই কাজটা যাতে ঠিকভাবে সততার সঙ্গে সমস্ত দলীয় কর্মীদের নিয়ে দিদির প্রচার করতে পারি, দলকে সমৃদ্ধ করতে পারি, দল আবার 2015 জায়গায় আমরা ফেরত আনতে পারি, সেই লক্ষ্যে এগোচ্ছে। অটোমেটিক্যালি এগিয়ে গেছে, শুধু সাংগঠনিক জায়গাটা আরও মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে হবে। সামগ্রিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নেন, মানে অবস্থার গতি প্রকৃতি ভেবে, সেই সিদ্ধান্তটা দলের কাছে সবসময় গ্রহণযোগ্য হয় এবং সেইভাবে মানুষ আজকে আনন্দ উন্মাদনায় বনগাঁর আপামর মানুষ আমাকে দায়িত্ব দেওয়ার জন্য তারা উৎসব করছে। সুতরাং তাদের বহিঃপ্রকাশ থেকে মনে হচ্ছে এই দলটা শক্তিশালী হয়েছে। বিজেপি বা অন্যান্য দলের আর বনগাঁ মহকুমা সহ স্বপ্নগরে কোনো অস্তিত্ব থাকবে। কর্মসূচি সংগঠনকে সঠিকভাবে দলমুখী করা, আত্মকেন্দ্রিক প্রচার বন্ধ করা, দলীয় প্রচার করা, দিদির প্রচার করা, দিদির কর্মযজ্ঞকে এগিয়ে নিয়ে যায়, মানুষের পাশে থাকা, সেবা করা, এটাই আমাদের কাজ থাকবে। আমরা এগুলোকে ত্বরান্বিত করা। কর্মীদের নিয়ে আমরা দেবো আমাদের মিশন পঞ্চায়েত। এই মিশন পঞ্চায়েতে যে ত্রিস্তরের জনপ্রতিনিধিরা আছে এবং আমাদের দলীয় নেতৃত্ব, ব্লক, অঞ্চল এবং বুথ, সেখানেও গিয়ে তাদের সঙ্গে কোঅর্ডিনেশন করে মানুষের পাশে দাঁড়িয়ে দলটাকে এক কাট্টা করে আমরা জোড়া ফুলের বাক্স গড়িয়ে তুলব।